যদি খামেনি নিজের বাসভবনে নিহত হয়ে থাকেন তাহলে এর একটাই অর্থ দাঁড়ায় তিনি এই মৃত্যুকে নিজেই বেছে নিয়েছিলেন। যদি তিনি বাংকারে না গিয়ে নিজের অবস্থানেই থেকে থাকেন, সেটি অবহেলা নয়, সেটি অজ্ঞতাও নয়, সেটি এমন এক মানসিক অবস্থানের প্রকাশ যেখানে তিনি মনে করেছেন এই জায়গা ছেড়ে যাওয়া মানে শত্রুর কাছে 1 ইঞ্চি হলেও নতি স্বীকার করা। মুসলিম কখনো মৃত্যুকে ভয় করে না। সে জানতো মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। তিনি আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আল্লাহ উনাকে জান্নাতের উত্তম মাকাম দান করুন, আমিন। মুসলিম বিশ্বের সেই মানুষটা যিনি আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতেন, যিনি 35 বছর ইরানকে এক করে রেখেছিলেন, যুদ্ধ, নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ বিদ্রোহ সবকিছুর মুখোমুখি দাঁড়িয়ে যিনি কখনো মাথা নত করেননি, কখনো পশ্চিমাদের সামনে হাঁটু গেড়ে বসেননি, আয়াতুল্লাহ আলী খামেনি 86 বছর বয়সের সেই বৃদ্ধ নেতা যার গলায় কখনো ভয়ের সুর ছিল না, সেই মানুষটাকে আজ শহীদ করা হয়েছে। খোরাসান কিন্তু ইরানের অংশ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী সেনাবাহিনী বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হবে এবং ইমাম মাহাদী আলাইহিস সালামের নেতৃত্বে খেলাফত কায়েম করবে। ভবিষ্যৎবাণী হিসেবে বলা হয়, যদি তোমরা খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহীদের আসতে দেখো তবে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাতে যোগ দাও, কারণ তাদের মাঝে আল্লাহর খলিফা মাহাদি থাকবেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। কিয়ামতের দিন মানুষ খালি পায়ে উঠবে কেন জানেন? হাদিসে এসেছে কিয়ামতের দিন মানুষ উঠবে খালি পায়ে, নগ্ন ও খতনাবিহীন অবস্থায়। সেদিন থাকবে না কোনো সম্পদ, না পদমর্যাদা, না অহংকার। সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে সম্পূর্ণ অসহায় হয়ে। আল্লাহ বলেন, যেভাবে আমি প্রথম সৃষ্টি করেছি সেভাবেই আবার সৃষ্টি করব। তাই কিয়ামতের দিন একমাত্র সফলতা হলো আল্লাহর কাছে কবুল হওয়া। আল্লাহ কিয়ামতের দিন ওই ভয়ানক অবস্থা থেকে আমাদের সবাইকে আপনার আরশে রাখেন, আমিন। ইয়া আল্লাহ, তুমি ইরানকে রক্ষা করো। আমার রোজা, ইফতার, সাহরি এবং তেলাওয়াতের রাব্বানির সকল সওয়াব আমি ইরানি জনগণকে উৎসর্গ করলাম। ইয়া আল্লাহ, পবিত্র মাহে রমজানে মুসলিমদের উপর ইসরায়েল আমেরিকার হামলার উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা তুমি মুসলিম দুনিয়াকে দান করো, আমিন। ইরান আরব কান্ট্রিগুলোতে হামলা করেনি, ইরান হামলা করেছে আরব কান্ট্রিতে থাকা আমেরিকান ঘাঁটিতে। এসব দেশের নাগরিকরাও এতে খুশি, কারণ নাগরিকরা মাথা বিক্রি করেনি, বিক্রি করেছে সরকার। তিনি রোজা রেখেছিলেন এবং শত্রুদের মিথ্যাচারের বিপরীতে তিনি তার অফিসেই উপস্থিত ছিলেন, মাটির নিচে লুকিয়েছিলেন না। তিনি ইমাম হোসেনের মতোই জীবনযাপন করেছিলেন এবং ইমাম হোসেনের মতোই শহীদ হয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখেন, সেদিন বিচার হবে। আহকামুল হাকিমিন আপনারা ঠকাবে না। দুনিয়াতে বিচার পান নাই, মাজলুম হয়েছেন, মানুষ ভুল বুঝছে, কেউ আপনাদের ঠিক মতো বুঝে নাই, আপনার কথাটা কাকে বলবেন? মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকো ইরান, তোমার পতন নয় প্রতিরোধী হবে ইতিহাস, ইনশাআল্লাহ। ইরান জিন্দাবাদ। ডিম পারে হাসে, খায় বাগদাসে। হাঁসগুলো মইরা গেলে ডিম খাবি কেমনে? অনাহারেই কাঁদবি তোরা, 17 বছর কেঁদেছিস যেভাবে। মাধবদীতে 6 যুবকের ধর্ষণ ও খুন, 15 দিন পর মিলল লাশ। জনাব তারেক রহমানের একটি মাত্র কলে অপহরণকারী বাচ্চাকে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করতে পারলে ধর্ষক নূরকে 24 ঘন্টার মধ্যে ধরতেই হবে। আর যদি ধরতে না পারে তবে কি ধরে নিব নব্য ফ্যাসিবাদের উদয় হয়েছে বাংলাদেশে?